আগেই বলেছিলাম আমরা ব্রাজিল নয়, আমরা প্লান্টিক মিস করি, পর আবার আমরা বসিয়ে দেই। এটা মেসি বিশ্বের নাম্বার 1 প্লেয়ার মেসি। হাফ টাইমের আগে 1 পিস পরিয়েছে, হাফ টাইমের পরে 2 পিস পরাবে। তারা তো এতদিন 3 পিসে ছিল, এখন ওয়েস্টার্ন পরাবে। আজকে যাচ্ছে ময়মনসিংহের গোলপুকুর পাড়ে। আমরা যেখানে সবসময় খেলা দেখি, আমরা সেখানেই আজকে খেলাটি উপভোগ করব। এই নকআউট পর্বটি আর্জেন্টিনা এবং মিশরের আপনাদেরকে দেখাবো সেখানে সেই মুহূর্তগুলো। আপনারা দেখুন আজকে আর্জেন্টিনার খেলা, এটার জন্য এখানে আর্জেন্টিনার যেই তাদের দেশের যেই পতাকাটি রয়েছে সেটি এখানে গালে আঁকা হচ্ছে। আপনি আজকে তো আর্জেন্টিনা খেলা, এমনি কোন দল আপনি সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনায় সাপোর্ট করি। হ্যাঁ, আনকি আজকে খেলা আপনার কি মনে হয়, হারবে না জিতবে? আমরা বাঘের বাচ্চা, আমরা কখনো দুর্বল হই না, আমরা জিতবো অবশ্যই। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমিও চলে আসছি আরিয়ান ব্লগ থেকে, সেলিম ব্লগ থেকে, আরিয়ান সেলিম ব্লগ থেকে। আসলে আমরা বিগত দিনে যতগুলো খেলার কাভারেজ দিয়েছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি বা সামনে আরও চেষ্টা করে যাব। আর বিশেষ করে একটা কথা, যেহেতু 2022 সালের চ্যাম্পিয়ন আমরা, তো আমাদের নতুন করে হারানোর কিছু নেই। আর 2-0 পাই সেটাও মন্দ হবে না, কিন্তু ব্রাজিল ফ্যানদের জন্য একটা খুশি সংবাদ দিয়ে রাখি, আমরা কিন্তু অলওয়েজ আর্জেন্টিনা ফ্যান, এটা মাথায় রাখতে হবে। আমরা আজকে সবাই একসাথে আর্জেন্টিনার খেলা দেখতে যাচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা অনেকটা কমেছে, তবে অনেকেই আমাদের সাথে যারা আরও দেখবে অনেকে এখানে ওয়েট করতেছে। আপনারা এখন দেখতে পারবেন এখানে যে আমপট্টি মুড় রয়েছে, সেখানে প্রজেক্টর দিয়ে খেলা দেখার জন্য প্রজেক্টর লাগানো হয়েছে। এটা হচ্ছে 18 বাড়ি আমপট্টি মুড়, এখানেও আর্জেন্টিনা খেলা দেখার জন্য এখানে প্রজেক্টর লাগানো হয়েছে। আপনারা যদি দেখেন ইতিমধ্যে কিন্তু খেলা দেখার জন্য এখানে প্রজেক্টর ফিট করা হয়েছে। আর্জেন্টিনা সাপোর্টার যারা রয়েছে এখানে তারা খেলা দেখার জন্য ইতিমধ্যে উপস্থিত হচ্ছে। আর আশেপাশে দোকানগুলো কিন্তু খেলা দেখার জন্য দোকানপাটও বন্ধ করে রাখা হয়েছে। এখানেও প্রজেক্টর লাগানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই খেলাটি শুরু হবে। আর আমি রয়েছি বর্তমানে গোলপুকুর পাড় মোড়ে। আসলে আমরা যেখানে নিয়মিত খেলা দেখি, আমরা সেখানে এই খেলাটি দেখব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হবে, প্রস্তুতি নিচ্ছে। আর এটি হচ্ছে সেই গোলপুকুর পাড়, আমরা যেখানে নিয়মিত খেলা দেখি। এই যে ব্রাজিলের এক সমর্থক ইতিমধ্যে আমাদের আর্জেন্টিনায় যোগ দিয়েছে। হ্যাঁ, আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য এখানে চলে এসেছে জাকারিয়া সিঙ্গার। আজকে আমরা গোলপুকুর পাড়ে খেলাটি দেখব। বলেন, আপনারা ব্রাজিল যে হেরে গেল অনুভূতি কি, এবং আজকে আমাদের আর্জেন্টিনার খেলাটি দেখার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন? আমি চাই আর্জেন্টিনা জিতুক, বাংলাদেশে বিশ্বকাপের আমেজটা থাকুক। এই তো অনেক খুশি। কেন আজকে তাদের মিশন ফেল করছে। অনেক আমাদের খেপাইছিল না, ব্রাজিল সাপোর্টারদের অপমান করতে করতে, আমাদের ট্রলিং করতে করতে আমাদেরকে শেষ করে দিয়েছিল। তারপর এখন আমাদের খুশির দিন। আপনার কি মনে হয় যদি তারা হারে তাহলে আমরা অনেক খুশি হব। জন্য যে মানে পর্দার সামনে টিকে রাখার জন্য একটা গোল খাইছি। গোল আমরা দেবো সমস্যা নাই। 3-1 হবে, 3-1। এই যে সেলিম ভাই, প্লান্টিক মিস করলা, কি অবস্থা? অনুভূতি ভালো। অপেক্ষা করো, সময় আছে, আমরা ভরে দিব। অপেক্ষা কি, অলরেডি খাইয়া লাইছে। আমরা না খাইলে কি হবে, মাঝে মাঝে খেতে হবে। আর আমরা ভরবো, সময়ের অপেক্ষা। আমরা তো লক্ষ্য করতেছি মন খারাপ করে না দাঁড়ায় রয়েছে। না, এটা ভুল, মন খারাপ না, খেলা দেখতে হবে শান্তভাবে দাঁড়িয়ে আছি। আমরা ভরবো, সেই অপেক্ষায় রয়েছি। আপনারা এই মোবাইলের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটি লাইভ। আসলে আমরা গোলপুকুর পাড় মোড়ে খেলা দেখছি। আর টাউন হল যে শহীদ মিনার রয়েছে সেখানে অলরেডি খেলাকে কেন্দ্র করে এখানে একটু হাতাহাতি মারামারি হচ্ছে। আপনারা দেখুন, এটি হচ্ছে একটি লাইভ একজনের আমাদের পরিচিত। হাফ টাইমের পরে 2 পিস পরিয়ে দিবে আমাদের আফাদেরকে। 2 পিস ওয়েস্টার্ন
আমি আসলে কারো পক্ষপাতিত্ব করতে আসি নাই, আমি জাস্ট খেলাটা এনজয় করতে আসছি। কিন্তু হচ্ছে ব্রাজিল হারার পরে অনুভূতি অবশ্যই খারাপ, অনুমতি খুবই স্যাড। খুবই স্যাড। আমরা চাই আজকে তবে আমি তো না না এটা চাই না, আমি চাই যে ভালো খেলবে সে জিতুক। তবে মেসি যদি হারেও আমার খারাপ লাগবে না, কারণ সে অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ পাইছে, সো খারাপ লাগবে না। হাত দিয়ে তো একটা গোল হ্যাঁ, এখনো ট্রাই করতেছে হাত দিয়ে আরেকটা নেয়ার, কিন্তু পারতেছে না। আজকের খেলাতে ওরা শুধু হাফ টাইমের আগে পারে নাই হাত দিয়ে গোল দিতে। হ্যাঁ, আমরা ব্রাজিল না, আমরা আরও 2টা গোল দেবো আর ইভেন আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো। এখন আপাতত জোয়ার দিচ্ছি না, কারণ এখন যদি জোয়ার দেই তাহলে গুপ্ত যে ব্রাজিলের ফ্যানগুলো আছে তারা বাড়িতে চলে যাবে, এই জন্য জোয়ার দিচ্ছি না। আমরা গোল দেওয়ার পরে আমরা জোয়ার দেবো, আর তখন দেখবো যে একটা ব্রাজিলিয়ান সমর্থক এই আশেপাশে নাই। অবশ্য আমার পাশে একজন রয়েছে, হ্যাঁ আমার মিতা, সে মানে তলে তলে গুপ্ত আকারে আজকে মিশর সাপোর্ট করছে তিনি। এই মিশরের কিছু বলেন আপনি? আজকে মিশর এবং আর্জেন্টিনার খেলা, তো আমরা মনে প্রাণে চাই যেন মিশর আজকে বিজয়ী লাভ করে। তো আর্জেন্টিনা পারবে না আমরা জানি, তারপরেও আজকে আসলাম দেখার জন্য, তাদের করুণ অবস্থা দেখার জন্য। মানুষের তো কত কথাই বলে, আমরা কাজে দেখায় দিব। গত বছর নিচে এবার যদি নাও নেই ডোন্ট পারি, কোনো সমস্যা নাই। ওনারা গত বছরেরটাই সান্ত্বনা পুরস্কার হিসাবে চালানোর চেষ্টা করতেছে। ধ্রুব ভাই কি অবস্থা? এই তো আজকে না, আর্জেন্টিনা এইভাবে খেলবে আসলে এটা আমি প্রত্যাশা করি নাই, কারণ মেসি একটু বড় মাপের প্লেয়ার, সে যদি এইভাবে প্লান্টিং মিস করে তাহলে গোলটা কিভাবে দিতে পারবে। তো আমার মনে হয় মেসি আজকে অনেক চাপে আছে, তো চাপ কাটায় আমি চাই হাফ টাইমের পরে আর্জেন্টিনা তাদের চাপ কাটায় তাদের ইয়েতে ফিরুক, তাদের ফর্মে ফিরুক। আমি চাই আর্জেন্টিনা জিতুক, বাংলাদেশে আমাদের বিশ্বকাপ ফুটবলের আমেজ বজায় থাকুক, এটাই চাই। ধন্যবাদ। হাফ টাইমের আগে 1 পিস পরিয়েছে, হাফ টাইমের পরে 2 পিস পরাবে। তারা তো এতদিন 3 পিসে ছিল, এখন ওয়েস্টার্ন পরাবে। শুধুমাত্র দেখার অপেক্ষা তাদের হারার। আজকে আমরা মিশরের পক্ষে, আমরা চাই আমাদের আফা দলের আজকে হারুক, কারণ ওরা আমাদের যে পরিমাণ ট্রোল করে, ওদের ট্রোলের যারা আমরা বাঁচি না। সেই ক্ষেত্রে আমি মনে প্রাণে চাই, আরেকবার চিন্তা করি যে না, মেসি আছে যেহেতু মেসির পছন্দ, এক মনে চাচ্ছি মেসি জিতুক, আরেক মনে চাচ্ছি আফারা হারুক, কারণ ওরা আমাদের অনেক ট্রোলিং করে, অনেক অনেক, যেটা আমরা মেনে নিতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। ওই দিন ব্রাজিল হারাতে যতটা না কষ্ট হয়েছে, মিশর যখন 1 গোল দিয়েছে তত বেশি আনন্দ পেয়েছি। তারপরেও চাই থাক, আফারা আবার না থাকলে আমাদের আমরা কার খেলা দেখবো যদি আফারা না থাকে। তো চাই যে না, আফারা থাকুক, বাংলাদেশ অন্তত এক আফা থাকুক, আফা না থাকলে হবে না। সেলিম ভাই অনেকক্ষণ পরে সেলিমের জ্ঞান ফিরাইছে। সেলিম ভাই আসলে ভাবতেছিলাম একদম হেরে যাব, কিন্তু না, এখন আসলে মনটা খুব খারাপ ছিল, কিন্তু এখন আসলে আনন্দ আপনারা মানে বুঝাইতে পারবো না। আমি জিম মেরে অনেকক্ষণ বসে আসলাম যে আসলে কি হয় যাক, কত হলেও একটু হলেও খুশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনন্দ। আসলে আমরা চাই আর্জেন্টিনা জিতুক। আসলে আর্জেন্টিনা যদি আমাদের এখান থেকে খেলা থেকে যদি বিদায় নেয় তাহলে আসলে খেলাটাই বৃথা যাবে। আগেই বলেছিলাম আমি, আমরা ব্রাজিল নয়, আমরা প্লান্টিক মিস করেই পরে আবার আমরা বসিয়ে দেই। এটা মেসি বিশ্বের নাম্বার 1 প্লেয়ার মেসি। গোল আরও 2টা হবে। আপনারা দেখতে পাচ্ছেন খেলার টান উত্তেজনা। এটি ময়মনসিংহের গুলপুকুর পাড় যে মূর্তি রয়েছে সেখানে। আসলে আর্জেন্টিনা এভাবে যে 2টি গোল দিবে আসলে কল্পনার বাহিরে, খেলাটা হেরেও এখন সমতাল আপনারা দেখতে পাচ্ছেন। আপনি তো ব্রাজিল আছিলেন, আমি আর্জেন্টিনা, এখন আর্জেন্টিনায় বলেন অনুভূতিটা কি, বলেন অনুভূতি। আমি চাই আর্জেন্টিনা ভালো খেলুক। হ্যাঁ, আমি বলেছিলাম আরো 2টা দেবো, 2টা
অবশ্যই আর্জেন্টিনা জিতবে এবং আপনাকে আমি সবসময় বলছি দেখি আমরা আর্জেন্টিনা আজকে আমি সাপোর্ট দিয়েছি দেখি আর্জেন্টিনা জিতছে আমরা আর্জেন্টিনা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ আমি আর্জেন্টিনা অনলি মেসি আর কোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা, এখন আপনার অনুভূতিটা বলেন। আমার অনুভূতি আসলে শুরু থেকে ভালোই ছিল। আমি চাইছিলাম এক মনে জিতো, আরেক মনে চাইছিলাম যে এই যে ট্রলিংটা আমাদের করবে এর জন্য আমি চাইছিলাম না জিতো, কিন্তু পরে ভাবলাম কি যদি দোয়া না করি তাহলে তারা যদি হারে তাহলে আমরা খেলাটা উপভোগ করবো কিভাবে, আর যদি তারা জিতে তাহলে আমরা তো অবশ্যই আমার খেলাটা এই যে উৎসাহ যে আমরা নিয়ে দেখতে আসতে, তো এই জন্য পরে আর দোয়া দেই নাই, দোয়া দিছি। কিন্তু আপনি তো আর্জেন্টিনা সাপোর্টার ছিলেন, আপনি ছিলেন ব্রাজিলের। অবশ্যই আমি মনে প্রাণে ব্রাজিল সাপোর্ট করি, আর আমি একজন প্রকৃত ব্রাজিল সাপোর্টার। তবে আমি মেসিকে পছন্দ করি, আমি চাই যে না মেসি থাকা অবস্থায় খেলাটা না হারুক। যাই হোক, আপনাদের জন্য সমবেদনা। আমপট্টি যে মূর্তি রয়েছে সেখানে আসলে আর্জেন্টিনা সাপোর্টারদের আনন্দ মিছিল, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা এই আনন্দগুলো দেখতে পারবেন। আপনারা একটু আসলে খেলাটা বন্ধুরা, আর্জেন্টিনা খেলা দেখে এখন আমরা ময়মনসিংহের গাঙ্গিনা পার যে রাস্তাটি রয়েছে সেদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, আর্জেন্টিনা জেতার কারণে অনেক আনন্দ পেয়েছি। আমরা সবাই আজকে একসাথে খেলা দেখেছিলাম ময়মনসিংহের গুলপুকুর পার মোড়ে। যাই হোক, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।